স্যামসং হেলিও 55 A to Z ফুল রিভিউ বাংলায়। হ্যালো বন্ধুরা, আজ আমরা রিভিউ করতে যাচ্ছি স্যামসং হেলিও 55। বাংলাদেশের 21 ডিসেম্বর 2025 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়া নতুন স্মার্টফোনটি নিয়ে আমরা আজকে কথা বলবো। এই ফোনটি মূলত বাজেট মিড রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে এসেছে, কিন্তু এর কিছু ফিচার আছে যা অনেক ফোনেই থাকে না। কিন্তু এর কিছু ফিচার আছে যা অনেকের জন্য টেকসই ডেসক্রিপশন হতে পারে। প্রথমে দেখে নেই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন: পাঁচ হোল ডিসপ্লে ডিজাইন, সেট ও লাইট ওয়েট বডি, কালার অপশন স্পেস ব্ল্যাক, মিন্ট গ্রিন, ক্লাসিক, নেভি ব্লু, এই চারটা কালারে ফোনটি পাওয়া যাবে। ফোনটি হাতে মাঝামাঝি ও হালকা ফিল দেয় এবং প্লাস্টিক বডির কারণে দৈনন্দিন ব্যবহারের জন্য ভালো। ডিসপ্লে: স্ক্রিন সাইজ 6.78 ইঞ্চি, IPS LCD প্যানেলের এর রেজুলেশন হলো HD+ 1080p x2400। ডিসপ্লেটা বড় আর দেখতে বেশ ভালোই লাগে, ভিডিও সোশ্যাল মিডিয়ার জন্য উপযুক্ত। তবে ফুল HD ডিসপ্লে হলে আরো ভালো হতো, তবে এই সেগমেন্টে এই প্রাইসে মোটেও ফুল HD ডিসপ্লে আশা করা যায় না। তো এবার আসি ফোনটির পারফরমেন্স নিয়ে। এর চিপসেট বা প্রসেসর রয়েছে MediaTek Helio G92, CPU অক্টাকোর আপ টু 2.0 GHz, OS Android 15, মানে ফোনটি Android 15 রান করছে। GPU হিসেবে পাচ্ছেন Mali Z52 MC2। পারফরমেন্স শতভাগ ফ্ল্যাগশিপ নয়, কিন্তু দৈনন্দিন টাস্ক, ফেসবুক, ইউটিউব, ওয়েব ব্রাউজিং এর জন্য যথেষ্ট। ভারী গেম বা হাই এন্ড অ্যাপস এর জন্য সীমাবদ্ধ। ক্যামেরা: তো এবার আমরা কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ার ক্যামেরা বা ব্যাক ক্যামেরায় দুটি সেন্সর লাগানো আছে, 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে রয়েছে 22 অর্থাৎ 32 মেগাপিক্সেল। ভিডিও রেকর্ডিং: 1080p সাধারণত ভিডিওর জন্য খুবই যথেষ্ট, এখানে 1080p ব্যবহার করা হয়েছে। ছবি তুলতে পারফরমেন্স ভালো, বিশেষত দিনে লাইট শট বা লো লাইটে কিছু নর্দমারি স্কোর পাওয়া গিয়েছে, কিন্তু ভালো আলোতে ছবির কোয়ালিটি একদম ভালো আসে। সন্দেহজনক ব্যাটারি ও চার্জিং: ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh এবং চার্জিং রয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জার, মানে 18 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে এই ফোনে। ব্যাটারিটি বড় হওয়ায় একবার চার্জ করলে 1.5 দিন থেকে 2 দিন সাধারণত ব্যাকআপ পাওয়া যায়। ভিডিও, ইউটিউব বা ব্যস্ত নেট ব্রাউজিং করলে ও কম ঘন্টার মধ্যে শেষ হবে না। মেমোরি ও স্টোরেজ: ফোনটির র্যাম রয়েছে 6GB এবং 8GB এবং স্টোরেজ রয়েছে 128GB। তবে আপনারা মাইক্রো SD কার্ডের সাপোর্ট পাবেন, যেখান থেকে আপনারা স্টোরেজ বাড়াতে পারবেন। অনেকটা স্মার্টফোনের এই সেগমেন্ট এই র্যাম, স্টোরেজ, কনফিগ ব্যালেন্সড, ভিডিও, ফটো রাখার জন্য স্টোরেজ ঠিক আছে। তবে আপনারা এই ফোনে 5G কোনো নেটওয়ার্ক পাচ্ছেন না, তবে 4G পাচ্ছেন। এই বাজেটে মোটেও 5G আশা করা যায় না। ফোনে ওয়াইফাই, ব্লুটুথ, GPS ডুয়েল সিম, 2টি সিম ব্যবহার করতে পারবেন। আজকের দিনে অনেক 5G ফোন আছে, কিন্তু হেলিও 55 4G এ থামে। দৈনন্দিন নেট ব্যবহার ও কল, মেসেজ, ইউটিলিটিতে কোনো সমস্যা হয় না। ভালো দিক: বড় ব্যাটারি, প্রায় 6000 mAh এবং Android 15 রান করছে। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। তারপরে আবার বড় ব্যাটারি, বড় ডিসপ্লে রয়েছে প্রায় 6.78 ইঞ্চি, ভালো র্যাম ও স্টোরেজ রয়েছে। তবে এই ফোনের কিছু খারাপ দিকও রয়েছে, যেটা হলো 5G সাপোর্ট নেই। দ্বিতীয়ত হেলিও G92 এটা একদম মিড লেভেলের চিপসেট, তবে এই বাজেটের জন্য মোটামুটি পাওয়ারফুল। এই প্রসেসর দিয়ে আপনারা মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন, কোনো ল্যাগের আশা করা যাবে না, মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন। যেহেতু এটি MediaTek Helio G92 প্রসেসর, তাই এই প্রসেসর দ্বারা আপনারা মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজি, ফুটবল মোটামুটি সবকিছুই ভালোভাবেই রান করতে পারবেন। তো ফাইনাল রেটিং: তো এই ফোনের ব্যাটারি, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা সব দিক দিয়েই ভ্যালু ফর মানি। তো বন্ধুরা, এই ছিল স্যামসং হেলিও 55 ফুল রিভিউ বাংলায়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং এই ফোন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।